সকল বলুন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু শুনেন। তিনি কে? আমাদের মাথার উপরে প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয় আকাশ, এরপরে চতুর্থ আকাশ, এরপরে পঞ্চম আকাশ, এরপরে ষষ্ঠ আকাশ, এরপরে সপ্তম আকাশ, এরপরে আল্লাহর আরশ, কুরসি, আল্লাহে মাহফুজ। এত উপর থেকে 7টা বার জমিনের নিচে একটা যদি পিপিলিকা পা হেঁটে যায়, আল্লাহ বলেন আমি ওই পিপিলিকার টুনটুনে পায়ে হেঁটে যাওয়া শব্দ উপর থেকে শুনতে পাই। এই জন্য সবকিছু দেখেন কে? শুধু আল্লাহকে ভয় করে। কাকে ভয়? যাদের রিজিকে সমস্যা আছে। আমি আজকে বলতেছি, যাদের রিজিকে সমস্যা আছে আপনারা কিন্তু আল্লাহকে ভয় করতেছেন না, ঠিক না? দেখবেন আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি আছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে ব্যক্তি কল্পনা করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبح له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে নিয়ে জুমার দিন সুন্নাহ মোতাবেক সবার আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে হলো জিলহজ মাসের 7 তারিখ কত তারিখ 7 তারিখ তার মানে আর মাত্র কুরবান ঈদের বাকি 3 দিন আজকে সহকারে তো আমরা মহান রব্বুল আলামিন দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আমরা এমন একটি মুহূর্তে আমরা উপস্থিত হতে পেরেছি জিলহজ মাসের প্রথম দশক এই প্রথম দশক আমরা জানি সবচেয়ে উত্তম দিন উত্তম রাত সময়ের দ্বিতীয় বৃহত্তম সময় তো আমরা এই সময়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পেরেছি আবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম একরাম আজকে আমার আলোচনার বিষয় হলো রিজিক নিয়ে যারা চিন্তিত রিজিকের ব্যবস্থা কে করে এবং ঈদুল আজহার সুন্নত রয়েছে যেহেতু ঈদুল আজহা কয়েকদিন পরে তো আমরা ঈদুল আজহা কীভাবে পালন করব সর্বশেষ আমরা ঈদুল আজহার সুন্নতগুলো জানব ইনশাআল্লাহ বলব তো আমরা প্রথমে জানব দ্য কনসেপশন অফ রিজিক ইন ইসলাম অর্থাৎ রিজিক নিয়ে যারা চিন্তিত মানে যারা হায়াত এরকম আছে না নাই কে খাওয়াবে কোথায় থেকে রিজিক আসবে যারা রিজিক নিয়ে চিন্তিত আজকে যদি আলোচনাটুকু শুনেন আর ইনশাআল্লাহ রিজিক নিয়ে ইনশাআল্লাহ আর চিন্তিত হওয়া লাগবে না তো রিজিকের কয়েকটি প্রকারভেদ রয়েছে রিজিকের কয়েকটি প্রকারভেদ রয়েছে রিজিক কি আমরা যেটা খাই যেটা পান করি এগুলাকে আমরা রিজিক মনে করি এটা হলো রিজিক এটা হলো রিজিকের সর্বনিম্ন স্তর দা লেভেল অফ রিজিক অর্থাৎ রিজিকের যত প্রকার রয়েছে আমরা যেটা খাই যেটা পান করি যেটা ইনকাম করি এটা হলো রিজিকের সর্বনিম্ন স্তর আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিজিক্যাল ফিটনেস মানে সুস্থ থাকা আপনি সুস্থ আছেন বেঁচে আছেন এটা হলো রিজিকের সর্বোচ্চ স্তর সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতুন মাগবুনুন ফিহি কাসীরুম মিনান নাস মানুষ দুইটি নিয়ামতের ব্যাপারে খুবই উদাসীন একটি হলো as-সিহা সুস্বাস্থ্য অর্থাৎ আপনি স্বাস্থ্য আছেন এটাই হলো রিজিক আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আদায় করি আর দ্বিতীয় নম্বর হলো আল ফারাগ অবসর অর্থাৎ আপনি অবসর আছেন এটা হলো এক ধরনের নিয়ামত এইটার ব্যাপারে মানুষ খুবই উদাসীন থাকে এই জন্য সবসময় অবসরকে কাজে লাগাতে হবে এরপরে রিজিকের সর্বোত্তম স্তর হলো উত্তম জীবন সঙ্গিনী এবং উত্তম ছেলেমেয়ে অর্থাৎ আপনার পরিবার যদি নামাজ পড়ে আপনার ছেলেমেয়েগুলো যদি নামাজ পড়ে এটাই হলো এক ধরনের রিজিক মানে উত্তম রিজিক সুবহানাল্লাহ কারণ আপনার ছেলেমেয়েগুলো যদি নামাজ পড়ে স্ত্রী যদি নামাজ পড়ে ওই ঘরে
রহমত দান করবে কে? আল্লাহ তাআলা ওই ঘরে রহমত দান করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রিজিক হুব্বাহা, মানে খাদিজার ভালোবাসা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক হিসেবে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার ঘরে যদি শান্তি থাকে না, ঘরে যদি অশান্তি, ওই ঘরে কি ভালো লাগবে? ওই ঘরে ভালো লাগবে না। অর্থাৎ ঘরে যদি শান্তি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে রিজিকের পরিপূর্ণ স্তর হলো মহান আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? রিদাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। এটা যে পায় তার আর কোনো কিছু লাগে না। আপনি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারেন, আপনার কি আর কিছু লাগবে? আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায়। কারণ মহান আল্লাহর সন্তুষ্টি মানুষ কখন অর্জন করে? যখন এই দুনিয়া থেকে মানুষ আলামে বারজাখ মৃত্যুবরণ করে, অন্ধকার কবরে যায়, তখন মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। তখন তাকে বলা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার টার্ন টু ইউর লর্ড, রবের দিকে ফিরে এসো। অর্থাৎ আপনি যখন ইন্তেকাল করবেন, যখন মৃত্যুবরণ হবে, তখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটাই হলো রিজিকের পরিপূর্ণ স্তর। সুবহানাল্লাহ। এরপর হাদিসে সবরকে বলা হয়েছে রিজিকের প্রশস্ত স্তর, মানে সবর, ধৈর্য, পেশেন্স। আমাদের অনেকের কিন্তু ধৈর্য নাই। যে ব্যক্তির ধৈর্য আছে সে ব্যক্তি রিজিকের প্রশস্ত স্তর অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা রুজিকু আবদুন খায়রুন লাহু আসা মিনাস সবর, সবরের চাইতে প্রশস্ত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে দেয় নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি যদি সবর করতে পারেন, আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন কে? এরপরে রিজিকের আরেকটি স্তর হলো কল্যাণকর, হিকমা। কল্যাণকর, হিকমা হলো কল্যাণকর রিজিক। জ্ঞান হলো ইলম, মানে নলেজ। হিকমা হলো উইজডম, মানে প্রজ্ঞা। সবারই মোটামুটি কিন্তু জ্ঞান আছে, কিন্তু সকলে কিন্তু হিকমা নাই। কথা কিভাবে বলতে হবে, কার সাথে মিশতে হবে, কিভাবে ভাষা প্রয়োগ করতে হবে, কোন জায়গায় কি মেকানিজম শব্দ ইউজ করতে হবে, এটাকে বলা হয় হিকমা, এটাকে বলা হয় উইজডম, মেকানিজম। এটা কিন্তু সকলকে আল্লাহ তাআলা দেয় না। আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণটা দেয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রভুতা জ্ঞান দান করে। তিনি কে? ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ফাকাদ ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে হিকমত দান করে তাকে প্রভুতা জ্ঞান দান করে, তাকে কল্যাণ দান করে। সুবহানাল্লাহ। অর্থাৎ যাকে আল্লাহ তাআলা হিকমত দান করে, তাকে কল্যাণ দিয়ে ভরপুর করে দেয়, তার আর কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ। তার মানে আমরা রিজিকের স্তর জেনেছি। রিজিক অনেকগুলো হতে পারে। এখন আমরা জানবো এই রিজিক দেয় কে? সকল বলুন, আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, এই মহাবিশ্বের মধ্যে এমন কোনো পানি নেই, এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি। সব কিছুকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন কে? সব কিছুকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। অলমাইটি আল্লাহ, সাস্টেইনার টু অল দ্য ক্রিয়েটর ইন দ্য ইউনিভার্স। এই মহাবিশ্বের মধ্যে যত পানি রয়েছে সবাইকে রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। এই বিশ্বের মধ্যে কত পানি আছে এটা কি আমাদের জানা আছে? সাগরের মধ্যে কত পানি? এমন এমন পানি আছে যে আপনার এক লোকমায় গোটা বিশ্ব খেয়ে ফেলতে পারবে। সুবহানাল্লাহ বলুন। সাগরের মধ্যে কত তিমি আছে, কত মাছ আছে, যত পানি আছে উপরে নিচে স্থলে জলে, আল্লাহ বলেছেন সকলকে আমি রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি। তিনি কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন? যারা রিজিক নিয়ে চিন্তা করেন চিন্তিত, আজকের আলোচনাটা যদি শুনেন ইনশাআল্লাহ রিজিকের আর কোনো অভাব থাকবে না। আল্লাহ বলেন, আমার নাম রাজ্জাক। রাজ্জাক কার নাম? সকলে বলুন, রাজ্জাক কার নাম? রাজ্জাক যিনি হবেন তার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টি বৈশিষ্ট্য? তিনটি। এক নম্বর হলো নো ডিফিসিয়েন্সি, তার কোনো অভাব হয় না। আল্লাহর কি কোনো অভাব হয়? তিনি যে আমাদের সকলকে রিজিক দিচ্ছে, মহাবিশ্বের সকলকে রিজিক দিচ্ছে, আল্লাহর কি কখনো ঘাটতি হয়? কখনো ঘাটতি হয় না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছে, হে আদম, তোমরা যদি পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসো, যত জিন আসো, যত পাখি আসো, যত মানব আসো, দানব আসো, সকলে মিলে যদি একটা ময়দানে এসে আমার কাছে বলো, আল্লাহ গায়ে লাগবে, বাই লাগবে, টাকা পয়সা লাগবে, ধন দৌলত লাগবে, আল্লাহ বলেন আমি যদি তোমাদের সকলের চাওয়াকে পাওয়াতে রূপান্তরিত করে দিই, আমি আল্লাহর ধনভাণ্ডারের এক আনাও কমবে না। সুবহানাল্লাহ বলবো। তার মানে নো ডিফিসিয়েন্সি, আল্লাহর কোনো অভাব হয় না। দ্বিতীয় নম্বর রাজ্জাকের বৈশিষ্ট্য হচ্ছে নো ফরগেটফুল, তিনি কাউকে ভুলেন না। ধরুন আমরা বাংলাদেশের যারা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছে, কিন্তু যারা আমেরিকাতে আছে তারা না খেয়ে মারা যাচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে না, ভুলে গিয়েছে। এমনটি কি হয়েছে? সকল কথা বলতে হবে। এমনটি কি হয়েছে? আমরা বাংলাদেশে রিজিক খাচ্ছি, কিন্তু ফিলিস্তিনের মানুষরা খাচ্ছে না, আল্লাহ তাআলা তাকে ভুলে যাচ্ছে। এমন কি হয়েছে? কখনো হয় না। নো ডিফিসিয়েন্সি, নো ফরগেটফুল, তিনি কখনোই তার সৃষ্টিকে ভুলে না। এই জমিনে যত পানি আছে, উপরে নিচে যত জঙ্গলে আছে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন। রাজ্জাকের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, রাজ্জাকের 3 নম্বর বৈশিষ্ট্য হলো কম্পিটিশনের, মানে তিনি দয়ালু, তিনি সকলকে রিজিক দিচ্ছে। তার যারা বিরোধিতা করে তাদেরকে রিজিক দিচ্ছেন কে? আমরা যারা মুসলমান, আমাদেরকে রিজিক দিচ্ছেন কে? কিন্তু যারা কাফের, যারা অমুসলিম, যারা খ্রিস্টান, যারা হিন্দু, তারা কি আল্লাহর ইবাদত করে? করে না। আল্লাহর ইবাদত তারা করে না, তাদেরকেও আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। তার নাম হচ্ছে রাজ্জাক। সুবহানাল্লাহ বলুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যার যেখানে যতটুকু দরকার তাকে সেখানে ততটুকু রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। ওনার নাম রাজ্জাক। আমরা যারা মুসলিম, আমরা যারা নামাজ পড়ি, আমাদেরকে রিজিক দিচ্ছে। আর যারা অমুসলিম, আল্লাহর অবাধ্যতা করে, কাফের, তাদেরকে রিজিক দিচ্ছে, হয়তো একটু কম দিচ্ছে। আল্লাহ বলে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি হলাম রাজ্জাক, আমি তোমাদেরকে রিজিক প্রদান করছি। সুবহানাল্লাহ। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম তখন কিন্তু আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। বুখারীর বর্ণনায়
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাদনি উম্মিহি 40 ইয়াওমা সুম্মা ইয়াকুনু নুতফা মিসলা যালিক সুম্মা ইয়াকুনু আলাকা মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগা মিসলা যালিক ফায়াতি ইলাইহি মালাকু ফায়ানফাকু ফিহি রূহ। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, প্রথমে 40 দিন ছিলাম নাপাক হয়েছে, এরপরে 40 দিন ছিলাম রক্তপিণ্ডে, এরপরে 40 দিন ছিলাম মাংসপিণ্ডে, এরপরে 120 দিন পর ফেরেশতা এসে আমাদের রুহের ফিলকার দেয়। তখন আমরা মায়ের পেটে নোয়াশা করতে শুরু করে দিই। সুবহানাল্লাহ বলুন। এরপর ফেরেশতা আমাদের কলবের মধ্যে অনেকগুলো বিষয় দেখে দেয়। তার মধ্যে অন্যতম একটি হলো রিজিক। সুবহানাল্লাহ বলুন। আমরা পৃথিবীতে কে কতটুকু রিজিক খাবো, কে কি পরিমাণ রিজিক খাবো, আমাদের মায়ের পেটের মধ্যে আমাদেরকে ব্যবস্থা করে দেন কে? এজন্য রিজিক নিয়ে চিন্তিত হবেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকুহা। তোমার জন্য যে রিজিক বরাদ্দ, যে রিজিক তোমার জন্য নির্ধারিত, ওই রিজিক ভক্ষণ করা ব্যতীত তোমার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ আপনার জন্য যে রিজিক আছে ওইটা আপনিই খাবেন, ওইটি আপনি খাওয়া আসা আপনার কিন্তু মৃত্যু হবে না। এই জন্য সম্মানিত প্রিয় মুসলিম একরাম, আমরা হালাল উপার্জন করতে হবে। কি উপার্জন করতে হবে? সকল বলুন হালাল। আমরা কি উপার্জন করতে হবে? ধরুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমরা যতদিন বাঁচব 1 কোটি টাকা রিজিকের ব্যবস্থা করেছেন। কত টাকা? আপনি হালাল খাইলেও কিন্তু 1 কোটি টাকার বেশি খেতে পারবেন না, হারাম খাইলেও 1 কোটি টাকার বেশি খাইতে পারবেন না। কত কোটি টাকা? 1 কোটি টাকা। এবার বলুন, আপনি হারাম ইনকাম করবেন না হালাল ইনকাম করবেন? এটা হলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন বেসে দিয়েছে। অর্থাৎ আপনি যদি সারাদিন হালাল হারাম খান, ঘুষ খান, আপনি কিন্তু 1 কোটি টাকা বেশি খাইতে পারবেন না। আর আপনি যদি পরিশ্রমী হন, আপনি যদি কষ্ট করেন, আপনি কিন্তু 1 কোটি টাকা কিন্তু ইনকাম করবেন। এবার সকলে বলুন, আমরা হালাল ইনকাম করবো নাকি হারাম ইনকাম করবো? সকলে বলুন হালাল নাকি হারাম? সকলে বলুন হালাল। হালাল ইনকাম করতে রাজি আছেন তো? ফরজ নামাজের পরে হালাল ইনকাম করা কিন্তু ফরজ। সুবহানাল্লাহ। এই জন্য হালাল ইনকাম করতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচাতো ভাই ইবনে আব্বাসকে বলছেন, হে আব্বাস, কখনোই রিজিক নিয়ে টেনশন করবে না। যেটা তোমার আছে ওটা তুমি পাবে, যেটা তোমার ছিল না ওটা থাকবে না। রিজিকের ব্যবস্থা করেন কে? নেভার ওয়ারি অ্যাবাউট সাস্টেনার। হোয়াট ইউ গেট ইজ হোয়াট ইউ হ্যাভ ইন লাইফ। রিজিক নিয়ে কখনো চিন্তিত হবেন না। যেটা আপনার আছে ওটা থাকবে, যেটা আপনার জীবনে ছিল ওটা কিন্তু থাকবে। অর্থাৎ আপনি যেটা জীবনে পাওয়ার ওটা কিন্তু পেয়ে যাবেন। আপনি শুধু পরিশ্রম করুন, আল্লাহর উপর ভরসা করুন। বাকিটা রিজিকের ব্যবস্থা করবেন কে? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হলো, অমুসলিম হোক মুসলিম হোক, কাফের হোক নাসারা হোক, যে যতটুকু কর্ম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততটুকু রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ধরুন আমরা যারা মুসলিম, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে রিজিক দেওয়ার কথা, ঠিকই না? কিন্তু যারা কাফের, যারা অমুসলিম, তারা তো আল্লাহর ইবাদত করে না, কিন্তু আল্লাহ তো তাদেরকে রিজিক না দেওয়ার কথা। এটা ছিল না? কিন্তু আল্লাহর সুন্নাত কিন্তু এটা না। আল্লাহর পৃথিবীতে সুন্নাত হলো আপনি মুসলিম হন, অমুসলিম হন, হিন্দু হন, কাফের হন, আপনি যতটুকু কর্ম করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ততটুকু রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য রিজিক নিয়ে যারা টেনশন করে, যারা রিজিক নিয়ে চিন্তিত, কখনোই চিন্তিত হবে না। রিজিক বৃদ্ধির কিছু আমল রয়েছে। কি করে আমাদের জীবনে রিজিক বৃদ্ধি হবে, কি করে আমাদের রিজিকের মধ্যে বরকত হোক, আমরা প্রত্যেকে চাই কি চাই না?
রিজিক বৃদ্ধি হওয়ার এক নম্বর আমল হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। সকল বলুন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু শুনেন। তিনি কে? আমাদের মাথার উপরে প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয় আকাশ, এরপরে চতুর্থ আকাশ, এরপরে পঞ্চম আকাশ, এরপরে ষষ্ঠ আকাশ, এরপরে সপ্তম আকাশ, এরপরে আল্লাহ আরশ, কুরসি, আল্লাহ লাহে মাহফুজ। এত উপর থেকে 7 তবক জমিনের নিচে একটা যদি পিপিলিকার পা হেঁটে যায়, আল্লাহ বলেন আমি ওই পিপিলিকার টুনটুনে পা হেঁটে যাওয়ার শব্দ উপর থেকে শুনতে পাই। এই জন্য সব কিছু দেখেন কে? শুধু আল্লাহকে ভয় করে। কাকে ভয়? যাদের রিজিকে সমস্যা আছে। আমি আজকে বলতেছি, যাদের রিজিকে সমস্যা আছে আপনারা কিন্তু আল্লাহকে ভয় করতেছেন না, ঠিকই না? দেখবেন আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি আছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে ব্যক্তি কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয়টা খুবই জরুরি। ইসলামের মূল শিক্ষা হলো, কোরআনের মূল শিক্ষা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কাঁঠাল পেকে আছে গাছের নিচে, আপনি হাত দিয়ে নিতেছেন কিন্তু কেউ দেখতেছে না, একজন দেখতেছে। তিনি কে? এটা যার ভিতরে আছে এটা হলো আল্লাহর ভয়। আর যে ব্যক্তি আল্লাহকে যতটুকু ভয় করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি নিয়ামত দিয়ে বরকত করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। এরপরে রিজিক বৃদ্ধির দ্বিতীয় নম্বর আমল হলো আত-তাওয়াক্কুল আলাল্লাহ। সব সময় একজনের উপর ভরসা করা। তিনি কে? আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা কাকে বলে? আগে কাজ করতে হবে, কাজ করার পর, পরিশ্রম করার পর ফলাফলের জন্য, রেজাল্টের জন্য একজনের কাছে চাইতে হবে। তিনি কে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকদু খিমাসান তারুক বিতানান। তোমরা যদি পাখিদের মতো তাওয়াক্কুল করো। কিসের মতো? কার মতো? পাখিদের মতো। দেখবেন পাখিরা সকালবেলা কিচির মিছিল করে ঘর থেকে বের হয়। তারা কি জানে তাদের খাবার কোথায় আছে? তারা কি জানে? জানে না। তারা সকালবেলা খালি পেট থেকে বের হয় কিচির মিছিল করে, কিন্তু সন্ধ্যাবেলা যখন তাদের বাসায় ফিরে তাদের পেটকে ভর্তি করে দেন কে? আমরা অনেকে তাওয়াক্কুলকে বানিয়ে রেখেছি অকর্মণ্যতা। কাজ না করে আমরা তাওয়াক্কুল করি। আপনি যদি সারাদিন মসজিদে বসে থাকেন আপনার কি তাওয়াক্কুল হবে? আপনাকে কাজের জন্য মসজিদ থেকে বাইরে যেতে হবে, ঘর থেকে বাইরে যেতে হবে, চেষ্টা করতে হবে। ফলাফলের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করতে হবে। এর মধ্যে যে রিজিকের ব্যবস্থা করে দিবেন ওটার নাম হলো তাওয়াক্কুল। ওটার নাম কি? যারা তাওয়াক্কুল করবে কাজ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। 3 নাম্বার হলো as-সালাতু ফি ওয়াক্তিহা। সময় মতো নামাজ আদায় করা, অন টাইমে সালাত আদায় করা। সময় মতো কি নামাজ আদায় করেন? যারা সময় মতো নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী হে, আপনি নিজে নামাজ পড়ুন, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের প্রতি আদেশ দিন। আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিই। তিনি কে? আল্লাহ রাজ্জাক। আল্লাহ বলছে আমি তোমার কাছে রিজিক চাই না নবী, আমি তোমাকে রিজিক দিব, তবে একটি শর্ত, সালাত আদায় করতে হবে। কি শর্ত? পরিবার পরিজনদেরকে সালাতের আদেশ দিতে হবে। আপনি মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য, আপনার ছেলেটাকে হাতে করে নিয়ে আসছেন, এটা নাম হলো সালাত। আপনি নামাজ পড়তেছেন, আপনার পরিবারের স্ত্রী আপনার ছেলে মেয়ে পড়তেছে না, এটার নাম কিন্তু সালাত না।
সালাত নিজে পড়তে হবে, পরিবার পরিজনদেরকে সালাতের আদেশ দিতে হবে। এটার নাম হলো সালাত। এটার নাম কি? যারা অন টাইমে যথারীতি অনুযায়ী সালাত আদায় করবে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? 4 নম্বর হলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া। সকল বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা আস্তাগফিরুল্লাহ সবসময় ইস্তেগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। সকল বলুন আস্তাগফিরুল্লাহ। আপনি হাঁটতে আছেন, দোকানে বসে আছেন, বাজারে যাচ্ছেন, কাজ করছেন, ছোট্ট আওয়াজ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করে খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন জায়গা থেকে আপনি কোশ্চিন কালও কল্পনা করতে পারবেন না। এজন্য সবসময় আস্তাগফিরুল্লাহ আদায় করতে রাজি আছেন তো? এরপরে রিজিক আসার 5 নম্বর মাধ্যম হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক রাখা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চায় তার হায়াত বৃদ্ধি হোক, যে চায় তার রিজিক বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তাদের রিজিকের মধ্যে বরকত হবে। এরপরে 6 নম্বর হলো দান করা। 6 নম্বর কি? দান করা। দান করলে আপনাকে রিজিক বৃদ্ধি করবেন কে? আপনি মনে মনে ভাবেন কি রে, দান করলে তো টাকা কমে যায়, এটা মনে মনে ভাবেন না? আল্লাহ বলেন তোমরা আমাকে দাও, তোমরা আমাকে যতটুকু দিবে আমি তোমাদেরকে তার থেকে বেশি দিব। সুবহানাল্লাহ বলেন। যারা প্রতিদিন দান করে 2জন ফেরেশতা এসে বলে আল্লাহ তোমাকে আরো বৃদ্ধি করুক, আরো বৃদ্ধি করুক, তুমি দান করার কারণে যে টাকাগুলো তোমার কমে গিয়েছে আল্লাহ তোমাকে ওই টাকাগুলো পূরণ করে দিই। সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর হলো হজ উমরা করা। কি করা? এখানে কেউ কি হজ করেছেন? কেউ কি উমরা করেছেন? যাদের সামর্থ্য আছে হজ করেন, উমরা করেন। রিজিক বৃদ্ধি করবেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফিকরা ওয়াল যুনুব। হজ এবং উমরা করলে 2টি লাভ। সকলে বলুন হজ এবং উমরা করলে কয়টি লাভ? 2টি লাভ। সকলে বলুন কয়টি লাভ? একটি হলো আপনার যে দরিদ্রতা আছে, টাকা পয়সার অভাব, আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকা পয়সার অভাবকে দূর করে দেন। সুবহানাল্লাহ বলুন। 2য় নম্বর হলো আপনার যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেন কে? দেখেন হজ করলে কিন্তু টাকা যায়, টাকা যায় না? 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা যায়। এই যে টাকাগুলো আপনার খরচ হয়েছে আল্লাহ বলেন আমি এই টাকাগুলো তোমার পূরণ করে দিব, রিজিকের ব্যবস্থা করে দিব, দরিদ্রতা দূর করে দিব। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ 8 নম্বর রিজিক বৃদ্ধির আমল হলো আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করা। কি করা? দোয়া করতে হবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। সকল আমার সাথে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। মানে আল্লাহ আপনি আমাকে উপকারযোগ্য ইলম দান করুন, হালাল রিজিকের ব্যবস্থা করুন এবং কবুলযোগ্য আমল দান করুন। সকল বলুন আমিন। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করতেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্পেশালি দোয়া করেছেন। তিনি বলেছেন, রব্বি জাআল হাযা বালাদাও আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ মক্কার মরুভূমি প্রান্তে আপনি আমাদেরকে ফল দিয়ে, ফসলাদি দিয়ে আপনি বরকত করে দিন। সকল বলুন আমিন। এই জন্য রিজিক বৃদ্ধির জন্য দোয়া করতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যারা রিজিক নিয়ে টেনশন করছি, এটা কিন্তু টেনশন করবে না কখনো। আপনি পরিশ্রম করুন, কষ্ট করুন, রেজাল্টের জন্য আল্লাহর কাছে তাওয়াক্কুল করুন। রিজিকের ব্যবস্থা করবেন কে? সম্মানিত প্রিয় মুসলিম ভাইরা, আমরা দ্বিতীয় পয়েন্টে বলেছি ঈদুল আজহা যেহেতু
আর 3 দিন পরে আজকে সকালে। তো ঈদুল আজহার কয়েকটি সুন্নত রয়েছে, আমরা সংক্ষেপে জানতে রাজি আছেন তো? ঈদুল আজহার 1 নম্বর সুন্নত হলো বেশি বেশি করে তাকবীর দেওয়া। কি দেওয়া? সকল বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি বেশি বেশি করে দিবেন, জোরে জোরে দিবেন, কারণ আল্লাহ বলেছেন নবী ঈদুল আজহার দিন বেশি বেশি করে আমার তাকবীর দিন। বিশেষ করে 9 তারিখ ফজর নামাজ থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটা দিবেন। দ্বিতীয় নম্বর হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা, এরপরে ফজর নামাজটা জামাতে সকালে পড়া। কি নামাজ? ঈদুল আজহার দিন ফজর নামাজটা জামাতে সকালে পড়া কিন্তু কি এটা সুন্নাত। এরপরে মেসওয়াক করা, এরপর উত্তম রূপে গোসল করা, এরপরে আপনার যে জামাটি ভালো সুন্দর ওটাকে ধুয়ে মুছে আয়রন করে গায়ে দেওয়া, এরপরে খুশবু ব্যবহার করা, আতর, পারফিউম, সুগন্ধি ব্যবহার করবেন, কারণ এটা সব নবী রাসূলদের সুন্নাত। ঈদুল আজহার দিন কিন্তু খুশবু ব্যবহার করতে পারেন। এরপরে 7 নম্বর হলো এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া। 8 নম্বর হলো পা হেঁটে আসা, পা হেঁটে আসা কিন্তু কি সুন্নাত। এরপরে 9 নম্বর হলো না খেয়ে আসা। আমরা জানি ঈদুল ফিতরের দিন খাওয়া সুন্নাত, আর ঈদুল আজহার দিন না খেয়ে আসা সুন্নাত। সাহাবীরা কোরবানি যে পশু ওটা জবাই করে তারা খেতেন। এরপরে 10 নম্বর হলো ঈদুল আজহার দিন সকাল সকাল আসা। ঈদুল ফিতর আমরা জানি একটু দেরিতে হলো কিন্তু চলে, কিন্তু কোরবান ঈদের দিন একটু তাড়াতাড়ি করে আসা, যেহেতু কোরবানি আছে নামাজটা একটু সকাল সকাল পড়া। এরপরে সর্বশেষ হলো ঈদগাহে নামাজটা পড়া। আমরা যেহেতু মসজিদে পড়ি এটা কিন্তু জায়েজ আছে, কিন্তু বাইরে খোলা মাঠে ঈদের নামাজ পড়া কিন্তু সুন্নাত। এজন্য সম্মানিত প্রিয় মুসলিম ভাইরা, আমরা এবার যারা কোরবানি দিচ্ছি, কোরবানি দেওয়ার আগে আমাদের প্রত্যেকের নিয়তকে সই করে নিই ইনশাআল্লাহ। বলুন আমরা কোরবানি দেওয়ার জন্য সকলে কিন্তু পাগল হয়ে গেছি, হায়ুতাস, কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি না, অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু কোরবানি দিতেছি। এটা কি কোরবানি হবে? মনে রাখবেন, কোনো বেনামাজি, সুদখোর, ঘুষখোর যারা সাদাবাজি করে টাকা ইনকাম করে তাদের সাথে আপনি যদি কোরবানি দিচ্ছেন, আপনার কোরবানিটা কশিনকালও কবুল করবে না কে? যারা সুদের টাকা থেকে কোরবানি দেওয়ার জন্য নিয়ত করছেন, ঘুষের টাকা থেকে কোরবানি দেওয়ার জন্য নিয়ত করছেন, আপনাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কশিনকালও কবুল করবে না। এজন্য কোরবানি দেওয়ার জন্য হায়তাশ না হয়ে আগে হালাল খাওয়ার চেষ্টা করে, নামাজ পড়ার চেষ্টা করে। নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? সকলে বলুন নামাজ পড়া কি? কোরবানি দেওয়া কি? কিন্তু আপনি ওয়াজিব দেওয়ার জন্য আজকে জুমার নামাজ অনেকে করতো না, আছে না নাই? অনেকে আজকে জুমার নামাজও পড়বে না ওয়াজিব তরক আদায় করার জন্য, আর নামাজ কিন্তু ফরজ। কোরবানি আদায় করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, না আদায় করলে এরকম কোনো হাদিসের মধ্যে নাই। কোরবানি যদি আদায় না করে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কিন্তু নামাজ না পড়লে, ইসলামের আইনগুলো না মানলে জাহান্নামে অনন্তকাল জ্বলতে হবে, এরকম হাদিস আছে না নাই? এজন্য কোরবানি নিয়ে হায়তাশ না হয়ে আগে নামাজ পড়ুন, ইসলামের আদেশগুলো মানুন, তারপরে কোরবানি করুন। কোরবানি কোনো বেনামাজির জন্য আসে নাই, কোনো সুরখোরের জন্য আসে নাই, কোনো ঘুষখোরের জন্য আসে নাই। কোরবানি আসিছে যারা নামাজি, যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা পরেজগার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এবছরের কোরবানিকে কবুল করুক, সকল আমিন। আমরা যারা উপযুক্ত হয়েছি আমরা যেন কোরবানি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকল আমিন। যারা পরে আসছেন যারা তাবলা জমা আদায় করে নিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।